আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ডিএসসির ইন্ডেক্স এইখান থেকে একটু বাড়ার পরে সেটা কিন্তু আর বাড়তে পারে নাই, আবার নিচে নেমে গেছে। এই যে নিচে নেমে গেছে, বারবার যে উঠার রিটেস্ট করতেছে, তো এই পর্যন্ত কি হচ্ছে, একটা গ্রুপ এখান থেকে এতটুকু কিনছে আর একটা গ্রুপ এতটুকু রিলিজ করতেছে। সো এই বাই সেলের খেলায় যখন বায়াররা উইন করবে তখনই আসলে মূলত মার্কেটটা ঘুরে যাবে। তো মার্কেট কি এত তাড়াতাড়ি ঘুরবে আসলে? ট্রেন্ড কি বলে দেখেন, পিছনের যদি ট্রেন্ড অ্যানালাইসিস করেন, এখানে মান্থলি দেখেন তো কত মাস। এখান থেকে এটা ছিল সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 3 মাস ধরে পড়ছে, আবার 3 মাস ধরে উঠছে। আবার যখন স্লো ছিল তখন 3 মাস ছিল, আবার যখন পড়ছে উঠছে তখনও 3 মাস। তাহলে মার্কেট এখন যদি পড়ে বা কনসলিডেশনে থাকে তাহলে একটু সময় নিবেই, তো হঠাৎ করে তো আর মার্কেট উঠবে না। এখন মার্কেট যদি কনসলিডেশনেও থাকে, মার্কেটই যে মাঝে পথেই যে এগুলো প্রফিট দিছে ইন্ডেক্স এগুলা কিন্তু স্টক ওয়াইজ কোনো কোনো স্টক দেখবেন এর মধ্যেও একটা দুইটা স্টকস ভালো করবে, ওই স্টকসগুলো আমাদের খুঁজে বের করতে হবে। সো এইগুলো খুঁজে বের করতে গেলে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে মার্কেটে, এবং লাকও ফেভার করাইতে হবে, নিজস্ব চৌকস ভূমিকা রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা ডাবল ভেবে ঢুকলাম, ব্রেকআউট থিওরি ভেবে ঢুকলাম, অনেক সময় নাও মিলতে পারে। ধরেন ব্রেকআউট থিওরিতে আপনি 20টা শেয়ার যদি সেল করে 2% 3% লস নেন, শুধুমাত্র একটা শেয়ারও যদি ডাবল হয় তাও আপনি প্রফিটে থাকবেন। তাইলে 21টা ট্রেডের ভিতরে একটা ট্রেড যদি সফল হয় এবং ডাবল হয়, তাও আপনি টিকে থাকবেন, জিতে যাবেন। সেক্ষেত্রে 3 বিশ 60% ধরেন, তো 3%, হ্যাঁ, ধরে নেন 3 বিশ 60% লস করলেন। এইবার একটা স্টক শুধু ডাবল হলো, তাইলে কি হবে? ব্রেকআউট থিওরি মানে সেটা ডাবল হবে। এখন ডাবল যদি হয় তাহলে একটা স্টকসে 100% যদি প্রফিট পান, সেই ক্ষেত্রে আরও 40% আপনার প্রফিট থাকলো। 21টা ট্রেডের মধ্যে যদি একটা রাইট হয়, তাও আপনি এগিয়ে থাকবেন। এখন সেইগুলাকে কিভাবে আপনি যদি ভালোভাবে ব্রেকআউট থিওরি না বুঝেন, আপনি যদি ডাউ থিওরি না বুঝেন, কিভাবে 1 বছরের ট্রেন্ড কন্টিনিউশন করে, কিভাবে কন্টিনিউশন প্যাটার্নগুলো হয়, এগুলো তো আপনার জানতে হবে। চলুন এখন অতিরিক্ত কথা না বলে আপনাদের আজকে চার্টে নিয়ে যায়। আজকে এই যে শেয়ারের মধ্যে সবচেয়ে পজিটিভ ট্রেন্ড নিয়ে যে শেয়ারটি টিকে ছিল সেটা হলো সায়াম টেক্স। সায়াম টেক্সের ভলিউম এবং ট্রেন্ডটা মোটামুটি একটা পজিটিভ জায়গায় ছিল, বাট ফ্যাক্ট যেটা, আমরা সায়ামটেক্সের ডাটাটা দেখি, ডাটাটা আপডেট করি। ডাটা আপডেট করা হয়নি। হুম, এখন দেখেন এই যে সায়ামটেক্সটা যদি আমরা দেখি কি হলো। হ্যাঁ, এই যে সায়ামটেক্সে আসছে। সায়ামটেক্স আজকে দেখেন 33 টাকা এবং পজিটিভ ট্রেন্ড নিয়ে আজকেও ছিল। তো এই যে এই মার্কেটে সায়ামটেক্সটা টিকে ছিল, আমি লং টাইম আগে সায়ামটেক্সকে প্রেডিকশন করেছিলাম যে 35 টাকা থেকে 38 টাকা হবে। ও কিন্তু 35 টাকা যাওয়ার আগ পর্যন্ত স্লো হতে চাচ্ছে না। কেন হইতে চাচ্ছে না? ও কিন্তু ডাবল হওয়ার যে থিওরিটা, ওই থিওরিটা যদি মানে, তাইলে তো এখনো ডাবল হয়নি। 19 টাকা থেকে 38 টাকা হওয়ার কথা, তাইলে ও এখনো ডাবল হয়নি। সো ব্রেকআউট থিওরির মূল বিষয় হলো যে ও ডাবল হবে, তাহলে এখানে কিন্তু ডাবল এখনো হয়নি।
এই যে এখন এই অবস্থায় আছে, এখনো ট্রেন্ড অনেক শক্তিশালী, যে এটা দিয়ে ট্রেন্ড ধরা হয়। হ্যাঁ, ট্রেন্ড দেখেন এখনো অনেক শক্তিশালী, এখনো মোটামুটি এটা আরো আগাবে। যাদের কাছে আছে হোল্ড করেন, ছাড়ার আপাতত দরকার নেই। অনেকেই বলেছিলেন যে আজকে কি করবেন, আসলে মার্কেটের কন্ডিশন দেখে মনে হয়েছিল যে প্রফিটটা নিয়ে নেওয়াই ভালো, কিন্তু আজকের গ্রাফ যেটা বলে সেটা কিন্তু প্রফিট নেওয়ার মতো না, মানে আরো একটু টাইম হোল্ড করতে হবে। এখন ফাইন ফুড, ব্রাক ব্যাংক, SIPLC, এই কয়টা দেখে আসি। ফাইন ফুডটা এখান থেকে আবার সেখানে কি যেন প্রবলেম হয়েছে। ফাইন ফুডটা দেখে আসি আমরা। ফাইন ফুডটা এই যে এখান থেকে মোটামুটি আবার একটু বাড়বে। ফাইন ফুডটা এখান থেকে আরো বাড়বে, এখান থেকে রিকভার দিয়ে উঠতেছে। এরপরে আমরা দেখব ফাইন ফুডের পরে ব্রাক ব্যাংকটা দেখে আসি। এটা নিয়ে কোনো ফরকাস্টিং করব না, ব্রাক ব্যাংকের পরে SIPLCটা দেখে আসি। SIPLC দেখেন এখানে এই যে ট্রেন্ডটা থেমে এখান থেকে আবার রিকভার করবে। সো এত বাড়তি ট্রেন্ডে এটা নিয়ে আর ভাবনার দরকার নেই আপাতত। এরপরে আমরা চলে যাব লাভেলো, GQ বল পেন, বারাকা পাওয়ার। আজকে লাভেলো নিয়ে অনেকের প্রশ্ন ছিল। চলুন বারাকা পাওয়ার দেখে আসি। বারাকা পাওয়ার এখান থেকে ঘুরবে। GQ বল পেন দেখে আসি। GQ বল পেন এই যে এখান থেকে আবার একটু বাড়বে সামান্য, এসব শেয়ারে যাওয়ার দরকার নেই। এই যে আপনাদের অনেক কাঙ্ক্ষিত যেটা লাভেলো নিয়ে চিন্তা করতেছেন, লাভেলোটা আসলে কোন পর্যন্ত থামতে পারে অনেকের কোশ্চেন। আসলে এইখানে যদি এই চার্টে আসেন, লাভেলো আজকের যে মার্কটা ছিল এটাই শেষ মার্ক আমার একটা ধারণা। এখান থেকে আপনারা কালেকশন করা শুরু করেন, সাহস নিয়ে কালেকশন করেন, যদিও একটু পরে সামান্য পড়তে পারে বা এখান থেকেই ঘুরবে আমার একটা ধারণা। এখান থেকে আর পড়ার জায়গা নেই। লাভেলো যারা আছে আপনারা অ্যাভারেজ শুরু করে দেন। সাহস নিতে হবে, কিছু জায়গায় রিস্ক নিতে হবে, এই জায়গায় রিস্ক নেবেন। লাভেলো যাদের আছে তারা পজিটিভ ট্রেন্ডে থাকেন। এরপরে সবচেয়ে ভালো এই যে দেখেন এখানে এখানে লিস্টে এসেছে বারাকা পাওয়ার পরে মেট্রো স্পিন, রহিমা ফুড, এসিআই ফর্মুলা, এগুলা দেখি। মেট্রো স্পিনটা আজকে খুব ভালো লেগেছিল, মেট্রো স্পিনটা দেখে আসি। হ্যাঁ, মেট্রোটা দেখেন আজকে অনেক ভালো রিভার্স করেছে। মেট্রোর পরে রহিমা ফুডটা দেখে আসি। রহিমা ফুডটা অনেক নিচে থেকে শুরু করে ক্লোজ করেছে উপরে, ট্রেন্ড তেমন ভালো না। তারপরে দেখে আসব এসিআই ফর্মুলা, অ্যাপেক্স স্পিন। এসিআই ফর্মুলাও তাই নিচের থেকে শুরু করে উপরে শুরু করে নিচে ক্লোজ হয়েছে, বাট আরও নিচে নেমে তুলছে। জাস্ট এই যে এটা হ্যামার টাইপের একটা ইয়ে, তো এখান থেকে ঘুরতে পারে এই স্টকটি। এরপরে দেখবো হলো স্কয়ার নিট দেখবো, ট্রাস্ট মিউচুয়াল ফান্ড দেখবো, ওয়েস্টার্ন মেরিন দেখবো। এইটা কয়টা দেখে ভিডিওটা শেষ করব। স্কয়ার নিট দেখেন এখান থেকে যে বাড়বে, এটা বাড়ার জন্য আবার আরেকটা সুইং দিবে। তারপরে WMS ওয়েস্টার্ন মেরিনটা দেখে আসি, এটাও ভালো ট্রেন্ড না। তাহলে কোনোটাই তেমন ভালো ট্রেন্ড আজকের মার্কেটে, কিন্তু এখনও ভালো মার্কেট ঘুরেছে, বাট কোনোটাই আহামরি ভালো কোনো কিছু তৈরি করতে পারেনি মার্কেটে। এরপরে রিলায়েন্সটা দেখে আসি, যে রিলায়েন্সটা ট্রেন্ড ভালো মনে হচ্ছিল। এই যে এখানে একটা আহ, একটা ড্রাগন ফ্লাই টাইপের একটা ক্যান্ডেল দিয়েছে, বাট ট্রেন্ডটা অনেক পজিটিভ। আপনারা এটাতে সাহস নিয়ে থাকবেন এবং 16-17 পর্যন্ত থাকবেন, এন্ট্রি দিবেন, এইটা ভালো থাকবে। এইটা ট্রেন্ডটা, এটা এন্ট্রি দেওয়ার মতো সবচেয়ে ভালো পজিশন আছে। এই যে অনেক সময় হ্যাজিটেশন হয়ে যান, হ্যাজিটেশন না হয়ে যে এই ধরনের গ্রাফে
শেয়ারগুলো একটা শেয়ার সিলেকশন থাকলে একটাতেই নিয়েই ভাববেন, 10টা নিয়ে ভাবলে কিন্তু মার্কেটে ভালো করতে পারবেন না। আরেকটা শেয়ার ভালো লেগেছে আজকে দেখেন, প্রাইম টেক্সটা। প্রাইম টেক্সটা এই যে এখান থেকে ঘুরতে চেষ্টা করতেছিল কিন্তু বাট ফাইনালি ঘুরে নাই। প্রাইম টেক্স না, ডিএসএসএল। ডিএসএসএলটা এই যে এখান থেকে দেখেন নিচে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে এখান থেকে উঠার চেষ্টা, এখান থেকে এমন একটা জায়গা আছে, এটা কিন্তু ঘোরার মতোই জায়গা। এরপরে দেখেন প্রাইম ফাইন্যান্স, দেখেন প্রাইম ফাইন্যান্সটা কি করেছে আজকে। প্রাইম ফাইন্যান্সটাই যে এখান থেকে দেখেন ফুললি গ্রাফ রেডি হচ্ছে, এটা কিন্তু এন্ট্রি দিবেন, মাস্ট এন্ট্রি দিবেন। একটু সময় নিলে, সময় লাগতে পারে 2 মাস 3 মাস 4 মাস লাগুক না, এই যে 5-6 টাকা এক সময় যাবে। আরেকটা স্টক দেখেন জিএসপি ফাইন্যান্স। জিএসপি ফাইন্যান্সটা কি আস্তে আস্তে রেডি হচ্ছে কিন্তু। এরপরে আরেকটা দেখেন জেনারেশন নেক্সটটা রেডি হচ্ছে, এই যে জেনারেশন নেক্সটটা রেডি হচ্ছে। এই ধরনের শেয়ারও কিছু গোছায় রাখবেন, বাট মূল কথা এখনও কিন্তু ট্রেন্ডি কোনো শেয়ার, ভলিউম নিয়ে বড় কোনো ট্রেন্ডে এখনও যায় নাই। সো মার্কেট ট্রেন্ডের শেয়ার না পাওয়া পর্যন্ত ওয়েটই করেন এখনও। এই যে এটা দেখেন একদম একদম ডিরেক্ট ফল, এটা যতক্ষণ না থামতেছে ততক্ষণ। আজকে কিন্তু কি হয়েছিল, আজকে মনে হয়েছিল যখন হল্টেড ছাড়বে তখন মনে হচ্ছিল এটা হয়তো আবার রিভার্স হল্টেড করতে পারে। অনেক ক্ষেত্রে এটা করে, যেভাবে ভলিউম করে, নিচে একটা হল্টেড দিয়ে আবার উপরে হল্টেড করে। যেহেতু সেটা করতে পারে নাই, তার মানে কি এখনও সেল প্রেশার থামে নাই। তাহলে সেল প্রেশার কোথায় থামতে পারে? কালকেও যদি একটা বামে হল্টেড হয়, আপনারা রিস্ক নিয়ে কিনবেন, দেখবেন এইখান থেকে আবার আবার রিভার্স হওয়ার চান্স থাকে। এখানে একটা কাজ করবেন আপনারা, এখন বামে হল্টেড হলে শেয়ারটা কালেকশন করবেন, অল্প অল্প করে কালেকশন শুরু করে দিবেন। যে কোনো দিন রিভার্স হল্টেড হবে এবং পরবর্তী কি করবেন, পরবর্তী আবার দেখবেন 2-3 দিন একটা টান পাবেন, বাড়তি ট্রেন্ড পাবেন। ওই ট্রেন্ডে একটা প্রফিট করতে সুবিধা হবে এই ক্ষেত্রে। আর যারা এই শেয়ারটিতে নাই তারা নতুন করে ভাবার দরকার নেই। যারা কোনো কারণে আটকে গেছেন, অনেকেই আমি জানি শার্প ইন্ডাস্ট্রিতে আটকে গেছেন। আমি কিন্তু এই 44-এ এই দিন সেল করতে বলেছিলাম। যারা সেল করেন নাই বা আমার মেসেজ পান নাই, ভিডিওটা দেখেন নাই, বা ভিডিও দেখেও অনেকে মনে করছেন যে নিজের মতো করে রেখে দিয়েছেন নিজস্ব সিদ্ধান্তে, তারা হয়তো আটকে গেছেন। এখন যারা আটকে গেছেন তারা কি করবেন, এটা থেকে তো বের হতে হবে, রিলিজ তো হতে হবে। এই যে 22-এ আসলে একটা থামার একটা কনফার্ম থামার একটা অবস্থা আছে। আর কালকের রবিবারে ট্রেন্ডে যেতে হতে পারে আরেকটা বামে হল্ট যদি করে, ডানে যদি আবার রিভার্স হল্ট করে, এইটা চান। যেদিন বামে হল্ট করে রিভার্স হল্ট করবে ওই দিন কিন্তু আপনারা অলমোস্ট 18% আগায় থাকবেন। সো নিচে যদি ঝুঁকি নিয়ে 18%-এ ক্যালকুলেশন মিলাবেন, আপনার হাতে যদি 2000 শেয়ার থাকে, আপনি নিচে আরও 2000 শেয়ার কিনবেন। তাতে সুবিধা হবে কি, এই 2000 যদি 18% একদিনে রিকভার হয়, তাইলে কিন্তু আপনার মোটামুটি লস রিকভার অনেকটাই হবে। সো সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01722202992, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্স সংক্রান্ত ব্যাপারে যারা কোর্স করতে আগ্রহী তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এবং যারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে নিতে আগ্রহী তারাও যোগাযোগ করবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।